লেখাপড়াকে শুধু গতানুগতিক বই, খাতা আর পরীক্ষার গণ্ডিতে না রেখে চীনের কিন্ডারগার্টেনগুলো শিশুদের শেখাচ্ছে গুরুত্বপূর্ণ সব দক্ষতা। খাবার রান্না, পরিবেশন করা, গরুর দুধ দোহানো, এমনকি ড্রাইভিং শিখিয়ে তাদের তৈরি করা হচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য। শরীরচর্চা আর খেলাধুলার মাধ্যমে তারা শিখছে সুস্থ জীবনযাপনের কৌশল, যেখানে কোনো শিশুকে লেখাপড়ার ভীতিকর মনে না করে বাস্তব জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের শেখানো হচ্ছে জীবনযাপনের কৌশল। চীনের শিশুদের স্কুলগুলোর এই ভিন্নধর্মী শিক্ষা ব্যবস্থা শুধু শিশুদের শারীরিক বা মানসিক বিকাশে সাহায্য করে না, বরং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষ করে তোলে। সকালে শুরু হয় শরীর চর্চা দিয়ে। ফুটবল, ব্যাডমিন্টন কিংবা সাঁতার কাটার মতো খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ তাদের ফিটনেসকে বজায় রাখে। তারা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে, যা রান্নার মতো একটি মৌলিক দক্ষতা আয়ত্ত করতে সাহায্য করে। এমনকি বাচ্চারা গরুর দুধ দোহানো, ফসলের যত্ন নেওয়া বা ড্রাইভিং শিখে ছোট থেকেই দায়িত্বশীল হয়ে ওঠে। দলগত কাজে অংশ নিয়ে তারা শেখে কিভাবে একসঙ্গে কাজ করতে হয়। এই দক্ষতা ভবিষ্যতে তাদের কর্মজীবনেও সহায়ক হবে। এত কিছুর পাশাপাশি চীনের স্কুলগুলোতে সৃজনশীল কার্যক্রমও বড় একটি ভূমিকা পালন করে। বাচ্চাদের আঁকাআঁকি, গানে অংশগ্রহণ কিংবা অভিনয়ের মতো কাজগুলোতে উৎসাহ করা হয়। এর ফলে তাদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতাও বাড়ে। চীনের এই বিশেষ শিক্ষা পদ্ধতি শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে চীনের কিন্ডারগার্টেনের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অনেক দেশেই ভাবছে শিক্ষা ব্যবস্থায় এই ধরনের কার্যক্রম যুক্ত করার, কারণ এই পদ্ধতি ছোট বয়স থেকে শিশুদের মানসিক কিংবা শারীরিকভাবে শক্তিশালী করে তোলে।